হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীবিতা। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের কাছে। গিয়েছিলাম বাপের বাড়ি, সেখানে শীতলা পুজো হচ্ছিল। এই পুজোটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। পুজোর দিন গিয়ে প্রথমে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম, সেটাই তোমাদের কাছে দেখালাম। ওখানে একদিনই যাত্রা হয় আর ভোগ হয় পরের দিন, বড় পূজার পরের দিন। আর এর বাদে কোনো অনুষ্ঠান ছিল না। বড় পূজার দিন বার করেছিলাম, তখন সকালবেলা এই ভিডিওটা করেছি। তখন আমি সাজিনি, ওই মাকে তাকাতে বলছিলাম, এদিকে দেখি রাখি রানী তো সেজে হাজির। অনেক সুন্দর লাগছিল ওকে। এবার নিজেও সাজতে বসে গেলাম। প্রথমে আলতা পরছিলাম, ভালো করে আলতাটা পরলাম ডিজাইন করে। দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আলতাটা নিজের মনের মতো করে পড়ছিলাম। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর সেজে গুজে পুরো রেডি, পুজোই দেওয়াবো, তারপর পুষ্পাঞ্জলি দেব। সবই তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার ভাই ফোটাতে। তারপর এই যে পুষি সোনাকে দেখিয়ে দিলাম তোমাদের কাছে। আর হাতে পুজোর ডালিও নিয়ে নিয়েছি। ডালি নয়, আসলে মাখা কিনেছিলাম, তো ওটাই পুজো দিয়েছিলাম। এই যে আজকে বড় পূজার দিন, সত্যি ঠাকুরকে অন্যরকমভাবে ভালো লাগছিল। এখানে মা, আমি, বৌদি, রাখি সবাই বসেছিলাম। আর রাখিদের ফল পূজা দিয়েছিল, ওই গামলিতে ফল আছে। আর এটা আমার বাপের বাড়ি গ্রামের হরি মন্দির, ওই সল মন্দিরের পাশেই রয়েছে এটি। তারপর আম কাটতে হোম বলো বা যজ্ঞ বলো হচ্ছিল বামুন ঠাকুর। তারপর আরতি করছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। এখানটায় কী করছিল আমার ঠিক জানা নেই, হয়তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছিল এখানটায়। ভোগ নিবেদনের পরে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, আর তার সাথে সাথে তাসা বাজা শুরু হয়ে গেছিলো আর আমাদের নাচা শুরু হয়ে গেছিলো। বার করেছি তা বলে কি নাচবো না, নেচেই ফেললাম সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে সাথেই। তারপর আবার সন্ধ্যাবেলা আবার গিয়ে নেচেছি যখন সন্ধ্যা আরতি হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখো বন্ধুরা। অনেকক্ষণ নাচানাচির পরে ভোগের আনাজপত্র কাটতে চলে গেলাম, গিয়ে আদার পাহাড় কাটতে বসে গেলাম। তারপর পটল কাটছিলাম, সেটার ভিডিও করতে পারিনি বন্ধুরা, সরি। তো আদা কাটছিলাম, এদিকে মা আর বৌদিরা কাটছিল, আর আমাকেও দেখাবে একটু পরে, আমিও কাটছিলাম। আর এদিকে পাড়ার কাকিমা জেঠিমারা কাটছিল শাক টাক নিয়ে। ওরা আসলে খুব চালাক, নিজেরা প্রথমে শাক বেগুন টেগুন কেটে ফেলেছে জান। আমরা কাটবো ভাবছিলাম, তো ওরা দেখি কেটেই ফেলেছে। তো আদাটা কাটছিলাম, আদা কাটতে একটু কষ্ট হচ্ছিলো বলে আবার পটল কেটেছি পরে। এই দেখো পুরো আদার পাহাড়। ওদিকে সবজি কাটতে কাটতে এদিকে যাত্রা শুরু হয়ে গিয়েছিলো, তাই পটলের দুটো বস্তা কেটে দিয়ে এসে যাত্রা শুনতে বসে গেলাম। আচ্ছা, মাঝে গিয়েছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করতে, তো ভোগশালা তো খাওয়া দাওয়া হয় না, তাই জন্য বাড়ি থেকে আবার খেয়ে এসে যাত্রা শুনতে বসেছি। আর পরের দিন আবার ভোগ দেওয়া শুরু হয়ে গেছিলো। এই যে সবাই গ্রামের উপস্থিত, এখানে গ্রামের কাউকে চিনি কাউকে চিনি না, তো সবাইয়ের সাথে এখানেই দেখা হয়ে যায় মায়ের জন্য, মানে মায়ের ভোগের উদ্দেশ্যেই সবাইকে আসা, আর সবাইয়ের দেখাও হয়ে যায় একসঙ্গে। আর আমার মা তো সবসময় রেডি ক্যামেরায় পোজ দেওয়ার জন্য, তাই হাত নেড়ে দেখিয়ে দিচ্ছে যে আমি এই জায়গাটায় আছি।
আর ওই দিন এত গরম পড়েছিল, আর আজ পর্যন্ত অনেক গরম। এরই মধ্যে গরমের শুরুতেই এত গরম হবে কেউ ভাবেনি, তাই জন্য অনেক ফ্যান লাগিয়েছিল চারদিকে, যাতে কারোর না কোনো অসুবিধা হয়। আর এদিকে বাবা দায়িত্বে ছিল দেখার কি হচ্ছে না হচ্ছে। আরও গ্রামে অনেকেই ছিল, আমার বাবাও হাত লাগিয়েছিল, সাহায্য করছিল। আর এদিকে দিদির মেয়ে ওরাও সবাই আসছিল, ওরা রাখির পিসি এবং পিসির মেয়ে। আর এদিকে আমি আর দিদির মেয়ে একটু পোজ দিয়ে দিলাম, বলছিলাম ক্যামেরার সাথে সাথে ঘোর। আর জামাই এসে উপস্থিত এতক্ষণ পর। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা।